আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও শিখেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, একেবারে শীতের সবজি নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আমি নতুন চুলা বানালাম, সেটাও তোমরা দেখে নাও। আগে রান্নাঘরটা আমার কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এই জন্য আমি ছোট্ট ছোট্ট দুখানা উনান বানিয়েছি, সেটাতেই এখন রান্না বানাচ্ছি। আর প্রতিদিনই আমি এই চুলাতে রান্না করে তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। শুরুতে কিন্তু একটা লাইক দেবে, আর একেবারেই যেন স্কিপ করবে না, ফুল ভিডিওটা কিন্তু দেখবে। আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমি শীতের এই পার্শে মাছগুলো সুন্দর করে কাটাকুটি করে এখন আমি চাটুইতে ভাজা করে নিচ্ছি। আজকে আমি বানাবো, দেখতেই পেয়েছো, ফুলকপি আলু দিয়ে এই পার্শে মাছের সুন্দর একটা গামাখা ঝোলও বলতে পারো, আবার রসাও বলতে পারো। যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেই নতুন উনানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো তেল। অনেক দিন কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারিনি বন্ধুরা, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একেবারেই আর ভালো লাগে না, একেবারেই ভিউজ নেই সব চ্যানেলগুলোতে। এখন যে কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না, এই জন্য একেবারেই যেন আর মন লাগছিল না। আবারও বলি না, যেকালে রান্নার ভিডিও দিতে এসেছি তাহলে রান্নার ভিডিওগুলো অবশ্যই দিতে থাকি। যেটা কপালে আছে সেটাই হবে, সেটা হোক বা না হোক আর ভেবে লাভ নেই। ভিডিও এখন আমি দিতেই থাকবো, আর তোমরা সুন্দর করে ভিডিওটা দেখতে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রতিদিনের মতো আমার একই রান্নার প্রসেস, সেটাই তোমাদের আমি দেখাই। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি সেই কেটে রাখা ফুলকপি ও আলুটা দিয়ে দিচ্ছি, আর সাথে আছে কিন্তু লাল লাল পাকা লঙ্কা আর সবুজ সবুজ কাঁচা লঙ্কা, দুটো মিলিয়েই কিন্তু আমি সবজিতে বেশিরভাগ দিয়ে থাকি। আর লাল বা সবুজ এই লঙ্কাগুলো খেতে কিন্তু সবজিতে দিলে আমার ভীষণই ভালো লাগে। যখনই হাজব্যান্ড বাজারে যাই আমি কিন্তু বলে দিই যে কাঁচা পাকা একেবারে লাল লাল লঙ্কাগুলো দেখে নিয়ে আসবে। মাঝে মাঝে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না, যখনই পাওয়া যায় তখনই নিয়ে আসে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সুন্দর করে এখন একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু আজকে আমি ভাপিয়ে নিলাম না, রান্নাটা চটজলদি বানাতে হচ্ছে, হাজব্যান্ড খেয়ে এক জায়গায় বেরিয়ে যাবে। এখনকার কপি কিন্তু একটু ভাপিয়ে নিলে অবশ্যই ভালো হয়। বেশ ভালো করে আমি এখন ভাজা ভাজা করতে থাকবো। যেহেতু এবার বর্ষাটা খুবই হয়েছিল, এই জন্য একেবারেই চাষি ভাইরা কিন্তু সবজি তৈরি করতে পারেনি, এই জন্য এখন ভীষণই দাম সবজির। একেবারেই যেন মাছ সবজি মাংস সব প্রায় একই দামে চলছে। প্রতিদিন তো মাংস খাওয়া সম্ভব না, এই জন্য সবজি খেতেই হবে যতই দাম হোক। স্বাস্থ্যের পক্ষে তো একেবারেই সবজিটাই খুবই ভালো। আর আমি অন্তত পক্ষে সবজিটা বেশি পছন্দ করি। সবজি মাছ আমার বেশি পছন্দ। প্রতিদিন 2 ভাগ 3 ভাগে কিন্তু আমি সবজি বানাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। বেশ সুন্দর করে আমি কপি আলুটা ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু জল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কপি আলুটা যেন সুন্দর করে একটু সিদ্ধ হয়ে যায়। এখনকার কপি তো একেবারেই সিদ্ধ হতে চায় না। ও সাইডে হাজব্যান্ড কিন্তু আমার সুন্দর করে কাঠগুলো কেটে দিচ্ছে, যেহেতু এই উনানে আর এই সুন্দর কাঠগুলো দিয়ে রান্না করতে ভালোই লাগে। সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা রান্না হয় আমি কিন্তু মাটির উনানেই বানাই, আর সন্ধ্যার বা রাত্রে যেটা হয় সেটা আবার গ্যাসে বানিয়ে নিই। আবারও ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি, একেবারেই জলটা কিন্তু আমার শুকিয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি, আর এই ঝোলের মধ্যে কিন্তু আমি সেই পাশে মাছগুলো ভেজে রাখা সাজিয়ে দেব। আর এভাবেই কিন্তু আমি আজকের
এই রান্নাটা শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঝোলটা আমার সুন্দর করে ফুটে গেছে। এখন আমি সেই পার্শে মাছগুলো সাজিয়ে দিচ্ছি। আর পার্শে মাছ দিয়ে ফুলকপি কিন্তু খুব মজা হয়েছিল। এখন নতুন কপি নতুন সবজি কিন্তু রান্না করলে বেশ ভালোই লাগে। দেখতে দেখতে আমি ঢাকনা দিয়েছিলাম, আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি একেবারেই রান্না আমার শেষের পথে। আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণই বন্ধুরা সবাই ভালো সুস্থ থেকো। এখন আমি গরমা গরম ভাত বেড়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।